আর যাদের সংখ্যা নাই, মানুষ নাই, সারা জীবন লুঙ্গির নিচে থাকে, অনুরোধ করে বলে গেলাম আমার যুবক ভাইয়েরা, পায়ে হাত রেখে বলে গেলাম আর বিচ্ছিন্ন থাকতে চাই না। টুস বিস্কিট খাই আমরা ইমান বিক্রি করব না। একটা ভূত পবিত্র আমানত সিদ্দিক আকবরের মতন প্রেম বিলাইয়া দেন, নবীর পাশে জায়গা হয়ে যাবে। বেলালের কথা তো বলতে হয়, কি তোমরা যে চালাক মানুষ, বিষয় লম্বা দিছো যাতে আমার ওয়াজটা লম্বা হয়, ইতি কইরো তোমরা। যাই হোক, আসেন একটু সামনে বাড়ি। আর 5 মিনিট সময় কি আমার দিবেন? 5 মিনিট সময় কি আমাকে দিবেন ইনশাল্লাহ? এই সময়টা কেন চাই আনিছি? আমি স্টেজে উঠছি যে 11:17, বসছি 40 মিনিট, আমার সময়ের অংশ। এই জন্য সব মিলাই 2 ঘন্টা মিলাম ওসমান দাবি করছে, কারণ বাইরেও দামি ওয়াজ করছে, দামি ওয়াজ করছে, সব দামি ওয়াজ একসাথে। মারহাবা জোরে করুন। আপনার কি কষ্ট হইতেছে? একসাথে আসেন তো ইনশাল্লাহ? তাইলে আসেন একটু সামনে যাই। আবু বকর সিদ্দিকের ওয়াজ করতেছি, রাইট? বলেন না রাইট? তোমরা তো একটু আওয়াজ করিস বাবা, রাইট? রাইট? সিদ্দিক আকবর শুধুমাত্র যে দানবীর ছিল তা নয়, তিনি ছিল মানবিক যোদ্ধা। দেখছেন না, পানি যখন উঠছে, আমি চন্দনাইশ গেছি, লোহাগাড়া গেছি, যতটুকু পারছি দিছি, গলাফানি নেমে দিছি। আমি ব্রাহ্মণবাড়ির থেকে গাড়িতে বইরা আয়ে পড়ছি সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ত্রাণ দেওয়ার জন্য। আমি মনে করছি যে বন্যার পানি এটা কোনো বিপদ এদারাইছে, এই বন্যার পানির অসুবিধা সাময়িক, এই অসুবিধা আমারও হতে পারে। বন্যায় যাদের ঘর বেসে গেছে এরা কেউ গরিব না, এরা পরিস্থিতির শিকার ছিল। আমি তারা অনাহারি কিংবা গরিব হিসেবে আসি নাই, মনে করেছি হঠাৎ তাদের বিপদ এসেছে, এই বিপদ আগামীতে আমারও আসতে পারে। আমি যদি তাদের পাশে দাঁড়াই, চট্টগ্রামবাসী আমার পাশে দাঁড়াবে। সাহাবায়ে কেরাম এভাবে 3 দিনকে লালন করেছেন। সিদ্দিক আকবর মানবিক যোদ্ধা। কি যোদ্ধা? আমি আর একটু যদি ঘুরাই বলি, আধুনিকভাবে মানবতার ফেরিওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ক্যাসেট বেশ তালাপ করেছে, এটি খারাপ লাগে বাট এদিকে তাকাও, মারহাবা জোরে বল। হযরতে বেলালের চেহারাটা কিন্তু কালো ছিল। কি ছিল? দাঁতগুলো ছিল উঁচা উঁচা, দিব্বার মাথা ছিল কাটা কাটা কাটা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জবানে কার স্লোগান? হায় হায়, এমন পিটা পিটছে আল্লাহর নাম নেওয়ার কারণে। হাতের মধ্যে রশি দিয়া বাইন্দা, কাপড়টা খুইল্লা, মরুভূমির গরম বালুর মধ্যে। আমরা কক্সবাজার যান না, দেখবেন সামনে বালু থাকে, দুপুরবেলা আপনি বালু দিয়ে হাঁটতে পারবেন না, এত গরম। আমি জুতা খুলছিলাম একটু, এত গরম, জুতা আবার পরছি। এর চাইতে উত্তপ্ত বালুকামে প্রান্তরে 52-70 যে তাপমাত্রা, এটার উপরে ফালাইয়া চামড়াটা পেটটারে ফালাই দিয়ে এমনভাবে টানছে, পেটের উপরে চামড়া চুল্লা সাদা হইয়া পানি ঝরতেছে। তখন বেলালরে বলতেছে, বেলাল তুমি যত তুমি আল্লাহরে ডাকবা তত শাস্তি পাইবা। বেলাল কইতাছে, তোদের শাস্তির চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। অনেকে আমারে কয় না, গান গাই, শান গাই, ওয়াজ একটা নাচানাচি করি, কয়নি কয়, কিন্তু আমি বলি না, আমি কি না, এদের এটা ভাবি না, এটা ডাব্লিউ নাম পাল্টাইছি তো।